হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো মিষ্টি দই। কিভাবে পারফেক্ট মিষ্টি দই বানানো যায় সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার দুধ। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এখন দই বানানোর জন্য মেন যে উপকরণ সেটা হলো মিষ্টি দই বা টক দই। আমি এখানে 100 গ্রাম মিষ্টি দই নিয়ে নিয়েছি। আর এই যে দইয়ের উপরে হালকা জল আছে, এটা আমি হালকা করে ফেলে দেব। এখন দুধটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে নেবার পালা। দুধ যখন জাল হবে তখন কিন্তু সমানে একইভাবে নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু দুধের মধ্যে সর পড়বে। তাই জন্য আমি ক্রমাগত নেড়ে চেড়ে এইভাবে দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 2টো এলাচ গুঁড়ো। এবার দুধটা কতটা ঘন করে জাল দেবো সেটাই হচ্ছে সব থেকে বড় কাজ। দুধটা যখন জাল দেবো তখন মাঝে মাঝে একটা পাত্রের মধ্যে ফেলে দেখব, সেটা বাটি অথবা থালা যাতে হোক দেখবো যে দুধটা জল কাটছে কিনা। যদি না কাটে তাহলে বুঝবো দুধটা ঘন হয়ে গেছে। দুধ যখন এরকম ঘন হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মিষ্টি। আমি এখানে মিষ্টির জন্য বাতাসা দিলাম, আপনারা চাইলে চিনি দেবেন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করতে হয় মিষ্টি দইয়ের ক্ষেত্রে, চিনিটা খুব বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে দই বসতে চায় না। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে। গুঁড়ো দুধটা হালকা হাতে নেড়ে ছেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশে গেছে। এখন দুধটা ঠান্ডা করে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দুধটা ঠান্ডা করতে রেখে দেব। ব্যাস, এবার এই দুধ থেকেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1.5 হাতা মতো। দুধের দুটো জায়গা দুধই আমি একই রকমভাবে ঠান্ডা করে নেব। কতটা ঠান্ডা, আঙুল ডোবালে যেন গরমটা একদম হালকা লাগে। এবার বাটির মধ্যে 2 চামচ পরিমাণে মিষ্টি দই থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার দইটা গুলে নিচ্ছি ওই দুধের মধ্যে। বাকি যে মিষ্টি দইটা রয়েছে সেটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে টিফিন বক্সের গায়ে দইটাকে এভাবে লাগিয়ে দেব। এভাবে টিফিন বক্স বা কোনো যেই পাত্রে আমরা দইটা বসাবো সেভাবে লাগিয়ে নিলে খুব ভালোভাবে দই বসে। এখন বাটিতে গুলে রাখা দইটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার হালকা হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এবার হাতায় করে কাটিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সব দুধটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটার ঢাকনাটা বন্ধ করে দেব। এবার একটা বদ্ধ পাত্র, আমি একটা ড্রাম নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ কিছু কাপড় দিয়ে দিলাম। তার মধ্যে টিফিন বক্সটা এবারে রেখে দেব। দই গরম জায়গায় পাতলে খুব ভালো বসে যায়। ব্যাস, এবার টিফিন বক্সটার ওপরে আবারও বেশ কিছু কাপড় দিয়ে দেব। আবারও 2-3টে কাপড় দিয়ে দিলাম। একদম গরম হয়ে গেল। এবার ঢাকাটা বন্ধ করে দিলাম। এবার একটা কাঁথা মেঝের মধ্যে বিছিয়ে নিলাম। এর উপর ড্রামটা বসিয়ে কাঁথাটা ঢাকা দিয়ে দিলাম। সারা রাত রেখে দিলাম। সকালবেলা খুলছি। টাইমটা যদি বলতে চান তাহলে 8 ঘন্টা। এবারে সকালবেলা দেখুন ভেতর থেকে কাপড়গুলো বের করে নিলাম। এবার বক্সটা বের করে আনবক্স করে দেখাবো যে দইটা বসেছে কিনা। দেখুন ঢাকাটা খুলছি, দেখুন দইটা কতটা সুন্দরভাবে বসেছে। দেখুন একদম টাইট হয়ে বসে গেছে। একটু জল নেই, একটু নড়ছে না, একদম টাইট। এবারে রেখে দেব, বিকালে ফ্রিজের থেকে বের করব। দেখুন কি সুন্দরভাবে বসেছে, একদম পারফেক্ট দই হয়েছে। এইভাবে বসালে মিষ্টি দই একদম পারফেক্ট হয়। আপনারাও বাড়িতে বসাবেন, সত্যি বলছি দই বসবেই বসবে। দই পারফেক্ট মিষ্টি দই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে